সিলেটে টানা বৃষ্টিতে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ডুবে গেছে সিলেটের গুরুত্বপূর্ণ অনেক সড়ক। চরম ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন নগরবাসী। বিস্তারিত থাকছে রিপোর্টে। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জলাবদ্ধের চিত্র। টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। নগরের পীর মহল্লা, দরগা গেট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মেজরটিলা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়ক ডুবে গেছে পানিতে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এক দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি বাড়ি গেছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। আর এই ধরনের বৃষ্টি হইলে আগামীতে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। সকালে স্কুল, কলেজ, মাদ্রাসা ও অফিসগামী মানুষজন পড়েছেন ভোগান্তিতে। সিলেটে যে হারে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির সংখ্যা বোঝা যায় যে বন্যার আশঙ্কা খুব বেশি। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নাই, আর পানি হয়ে গেছে সাইড মুখাও, আর কাস্টমার সিলেট শহরে তেমন একটা নাই। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অংশ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট সহ দেশের 19টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রঝড়। ঘূর্ণির গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগে বারবার ভোগান্তির চিত্র সিলেটে নতুন নয়, তবে দ্রুত নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ছাড়া মিলবে না এই যন্ত্রণা থেকে মুক্তি, বলছেন সংশ্লিষ্টরা। অলিউর রহমান তামিম, আই1 নিউজ টাইম, সিলেট।